এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকলকে স্বাগত। আর চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকের গন্তব্য ছিল আমাদের ইন্ডিয়া গেট, তাই তার জন্যই রওনা দিয়ে দিয়েছি অটোতে করে। বেশ কিছুটা রাস্তা এলেই আমরা পৌঁছে যাব এই ইন্ডিয়া গেটে। যেহেতু দুদিনের জন্য আমরা দিল্লিতে ছিলাম, তাই সেখান থেকে অল্প একটু টাইম বার করে ভেবেছিলাম যতটা ট্যুর করা সম্ভব। তো চলে এসেছি আজকে ইন্ডিয়া গেট। এখন তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ সেটাই ইন্ডিয়া গেট। আমরা আশা করি কম বেশি সবাই জানি। আর এই গেটের সামনে যেতে গেলে আমাদের যেহেতু সামনে রোড ছিল, সেই রোডটাতে নো এন্ট্রি থাকায় আমাদের এই আন্ডারপাস দিয়েই যেতে হবে। আর আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর ম্যাপ পয়েন্টিং করা ছিল, যেটাতে তোমরা দেখতে পাবে কর্তব্যপথের থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে রাষ্ট্রপতি ভবন, কতটা ডিস্টেন্সে রয়েছে ইন্ডিয়া গেট, এবং তার আশেপাশে যে এরিয়াগুলো আছে খুব সুন্দরভাবে পয়েন্টিং করা ছিল। তো তোমরা সেখানটা দেখে নিয়ে সেই জায়গাগুলো কিন্তু একবার ঘুরে নিতে পারো। চলো এবার আরও একটু ক্লোজ তোমাদেরকে দেখাই। তো এই যে ইন্ডিয়া গেটের সামনে আমরা যেখান থেকে উঠলাম, ঠিক লেফট টার্ন নিলে আমরা দেখবো একদম রাষ্ট্রপতি ভবন, যেটা দূর থেকে দেখা যাচ্ছে, আর রাইট টার্ন নিলেই একদম আমরা পাবো ইন্ডিয়া গেট। তো আরও ক্লোজলি তোমাদেরকে দেখাবো আর ইন্ডিয়া গেটের সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর চারিপাশটা এত সুন্দর গ্রিনারি আর রোদও ছিল ভীষণই। তো চলো এবার একটু জেনে নেওয়া যাক এই ইন্ডিয়া গেট তৈরির পেছনের ইতিহাসটা কী ছিল। ইন্ডিয়া গেট ভারতের একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ এবং এটি দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের উৎসর্গকৃত একটি যুদ্ধ স্মৃতিসৌধ। ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এটি ডিজাইন করেন এবং 1921 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 10 বছর পর 1931 সালের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন এটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। ইন্ডিয়া গেটের খুব কাছে গেলেই তোমরা দেখতে পাবে গেটের গায়ে কিন্তু খুব ভালো করেই লেখা আছে এই প্রথম বিশ্বযুদ্ধ এবং এই অ্যাংলো আফগান যুদ্ধের কথা, এবং আহত সৈনিকদের নামও কিন্তু তোমরা এই স্তম্ভটির গায়ে দেখতে পারবে। ইন্ডিয়া গেটের উচ্চতা প্রায় 42 মিটার। আর এই ইন্ডিয়া গেটের ঠিক মাঝখান থেকে দেখলেই দূরে একটা দেখতে পারবে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্তম্ভ, যেটা খুব সুন্দর লাগে। ঠিক একদম ইন্ডিয়া গেটের মাঝখান থেকে যদি তোমরা দেখো, এটাকে দেখতে যেন আরও বেশি ভালো লাগে। আর এখানকার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, একদম গ্রিনারিতে ভরপুর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটাকে সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, যেটা দেখে আরও বেশি ভালো লাগলো। আর এখানে গেলে কিন্তু ক্যামেরার কোনো ব্যাপার নেই, যেখানে খুশি তোমরা ক্যামেরা নিয়ে ফটো তুলতে পারো। তাছাড়াও যারা আলাদাভাবে ফটো তুলতে চাইছো, তারা এখানে গেলে অনেক ক্যামেরাম্যানকে পেয়ে যাবে, যারা তোমাদের এখানে ফটো তুলে দেবে। ইন্ডিয়া গেট শুধু একটি ঐতিহাসিক স্মৃতিসৌধই নয়, এটি দিল্লি এবং ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণও বটে। এটি দেশপ্রেমীদের জন্য গর্বের প্রতীক এবং অনেক পর্যটকদের কাছে এটি প্রধান আকর্ষণ। আর এই আকর্ষণটা দিল্লিতে যাব আর আমরা মিস করে আসবো, সেটা তো একদমই নয়। তো আমরাও ইন্ডিয়া গেটটা দেখে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা, বাই।